আপনি রমজান মাসে কি পেলেন? রমজান মাসে কি বা গ্রহণ করলেন? এই রমজান মাস আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সময়। আপনার জীবনে আর দ্বিতীয়বার রমজান মাস আসবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। আপনি আবার পাবেন কিনা সেটা কপালের ব্যাপার। এরপরেও আপনি রমজান মাস পেয়েছেন, এটা হচ্ছে আপনার জন্য সৌভাগ্য, কপাল। তো আপনি রমজান মাস পাওয়ার পর কি রমজান মাসকে কাজে লাগাতে পেরেছেন? কতটুকু কাজে লাগাতে পেরেছেন? আপনি কি পেরেছেন আপনার জীবনে গুনাহ খাতাকে মাফ করে নিতে? আপনার দ্বারা কি সম্ভব হয়েছে এই রমজান মাস আপনার জন্য যে কল্যাণ বয়ে নিয়ে এসেছে সে কল্যাণটাকে গ্রহণ করা? আপনি কি পেরেছেন এই রমজান মাসে আপনার জীবনে গুনাহ খাতাকে মাফ করে নিতে? রমজান প্রায় শেষ হয়ে আসলো, অর্ধেক পার হয়ে গিয়েছে। আপনি মনে করছেন যে আমরা কিছুদিন যাক তারপরে ইবাদত করব। এখন যখন অর্ধাবধি রমজান পার হয়ে গেছে তখন আপনি ভাবছেন যে আমি শেষ দশকে ইবাদত করব। শেষ দশক যখন আসবে তখন আপনি ভাববেন যে আমি 27 রাতে ইবাদত করব। 27 রাত যখন আসবে তখন আসতে হলো না, 29 রাতে ইবাদত করব। শেষমেশ না হয় ঈদের দিন ভালোভাবে ইবাদত করে নেব। কিন্তু আদৌ কি আপনার দ্বারা সম্ভব? আমার তো মনে হয় যে আপনার দ্বারা ইবাদতের মতো কাজ সম্ভব না। আপনি পারবেন, অনেক কিছু কাজ পারবেন যেগুলো খারাপ। সিগারেট খেতে পারবেন, গাঁজা খেতে পারবেন, মানুষের কথা একজনের কথা আরেকজনকে লাগাতে পারবেন। আপনি পারবেন যে রমজান থাকা অবস্থাতেও তথা সিয়াম থাকা অবস্থাতেও মানুষের সাথে চগলখড়ি করতে। আপনি পারবেন সিয়াম থাকা অবস্থায় একজন নগ্ন মহিলার ছবি দেখতে। আপনি পারবেন সিয়াম থাকা অবস্থায় অশ্লীল ভাষা প্রয়োগ করতে। কিন্তু আপনার দ্বারা সম্ভব না সিয়াম থাকা অবস্থাতে কোরআন তেলাওয়াত করা। আপনার দ্বারা সম্ভব না সিয়াম থাকা অবস্থাতে আপনি ভালো কাজ করা, ভালো কাজের মধ্যে যুক্ত হওয়া। যদি আপনার দ্বারা সেটাই সম্ভব হয় তাহলে পর আপনি করছেন না কেন? করেননি কেন? আপনাকে আমি বিনত অনুরোধ রাখবো, আপনি মুসলিম ঘরের সন্তান, আপনি আমার দিনী ভাই। আপনার কষ্টে আমার কষ্ট হয়, আপনার দুঃখে আমার দুঃখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাগী মানবো তার নাক ধুলায় দূষিত হোক। এইভাবে 3 বার কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। সাহাবারা বলেন, আল্লাহ রাসূল সে ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ জীবনে গুনাহ খাতাকে মাফ করে নিতে পারলো না।